আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। দেশ ও বিদেশ থেকে যারা আজকের এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, পাসপোর্ট সংক্রান্ত আরেকটি ভিডিও আপনাদের জন্য। এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখবেন। আজকের ভিডিওতে থাকছে হলো যারা পাসপোর্ট নতুন করবেন এবং পাসপোর্ট সংশোধন করবেন এবং যাদের পাসপোর্টের মেয়াদ আছে, পাসপোর্টের তথ্য ভুল হয়েছে, আপনি সংশোধন করতে চাচ্ছেন, এবং যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, আপনার পাসপোর্ট নতুন করে করতে চাচ্ছেন, সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব। তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন, আশা করি আপনার কাজে লাগবে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও যদি না দেখেন তাহলে পস্তাতে পারেন, কারণ হচ্ছে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে একটি নতুন আপডেট দেওয়া হচ্ছে। সেই আপডেট অনুযায়ী এখন কিন্তু পাসপোর্ট নতুন করে তৈরি করতে হবে, সেই নিয়মটা এখন আপনাদেরকে জানিয়ে দেব। চলুন তাহলে দেখানো যাক। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকেই অবগত আছেন, বর্তমান বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে বলা হয়েছে যে এখন থেকে এমআরপি পাসপোর্ট আস্তে আস্তে বাতিল করে দেবে। তবে যারা বিদেশে রয়েছেন, আপনার পাসপোর্টটির মেয়াদ রয়েছে, তাহলে আপনি বিদেশে যদি অবস্থান করে থাকেন তাহলে আপনার পাসপোর্টের যে এমআরপি পাসপোর্ট রয়েছে সেটা কিন্তু মেয়াদ বৃদ্ধি করতে পারবেন। যদি আপনি দেশে চলে আসেন সেটা আর বৃদ্ধি করতে পারবেন না, বাতিল করতে হবে। তবে বাংলাদেশে যারা পাসপোর্ট রয়েছে এমআরপি, তাদের পাসপোর্ট অলরেডি বাতিল হয়ে গেছে, আপনি চাইলে সেটাকে বাতিল করে নতুন করে করতে পারবেন। তবে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনি নতুন করে পাসপোর্ট করতে গেলে আপনি জন্মসনদ দিয়ে করবেন নাকি জাতীয় পরিচয়পত্র দিয়ে করবেন। প্রিয় দর্শক, যারা বিদেশে রয়েছেন, প্রবাসী রয়েছেন, তাদের বেশি সমস্যা বর্তমানে পাসপোর্ট নিয়ে অনেকেই আমাকে কমেন্টস করে জানিয়েছেন। তবে যারা বিদেশে অবস্থান করছেন, প্রবাসী ভাই বন্ধুরা যারা রয়েছেন, তাদের অনেকেরই দেখা গেছে আগে এমআরপি পাসপোর্ট করা হয়েছিল জন্মসনদ দিয়ে, কিন্তু সেই পাসপোর্টটা নিয়ে অনেকে আমি বিভ্রান্তির মধ্যে আছেন, হয়রানির মধ্যে আছেন। সেই পাসপোর্টের মধ্যে দেখা গেছে আপনার জন্মসনদ এবং পাসপোর্টের যে তথ্যগুলো রয়েছে সেগুলো ভুল হয়েছে, এবং আপনি আইডি কার্ড তৈরি করেছেন, সেই আইডি কার্ডের সাথে আপনার পাসপোর্টের মিল নাই এবং জন্মসনদের মিল নাই। সম্মানিত ভিউয়ার্স, কথা হচ্ছে যদি আপনার পাসপোর্টটি জন্ম সনদ দিয়ে তৈরি করে থাকেন তাহলে আপনার জন্ম সনদ দিয়ে আপনার পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করতে হবে এবং তথ্যগুলো সংশোধন করতে হবে। আপনি জাতীয় পরিচয়পত্র দিয়ে করতে পারবেন না। তবে এখানে একটি আপনার প্রশ্ন থাকতে পারে যে আমার জন্ম সনদে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো কিন্তু পাসপোর্টের সাথে মিল নাই, তাহলে কিভাবে আমার পাসপোর্টের সংশোধন করব বা নতুন করে পাসপোর্ট করব। প্রিয় দর্শক, আপনার যে জন্মসনদ রয়েছে সেই জন্মসনদটি কোন কার্যালয় থেকে করা হয়েছে সেই কার্যালয়ে নিয়ে জমা দিবেন, তাহলে সেই জন্মসনদের তথ্য সংশোধন করা যাবে। আর যদি আপনার পাসপোর্টটি এনআইডি কার্ড দিয়ে করা থাকে তাহলে এনআইডি কার্ড দিয়ে সংশোধন করতে হবে। তবে আপনারা যারা বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের যে কার্যালয় থেকে আপনার জন্মসনদটি করা হয়েছে সেই জন্মসনদটি আপনার এনআইডি কার্ড অনুযায়ী সংশোধন করতে পারবেন। সেই জন্মসনদ দিয়ে কিন্তু আবার পাসপোর্টটি সংশোধন করতে পারবেন, এবং মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে বৃদ্ধি করতে পারবেন, এবং যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আবার নতুন করে আপনার পাসপোর্টটি তৈরি করতে পারবেন এমআরপি পাসপোর্ট বাদ দিয়ে। তবে আরেকটি বিষয় হচ্ছে, যাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট তৈরি করেছেন, আপনার যদি পাসপোর্টের সাথে জাতীয় পরিচয়পত্রের তথ্যের কোনো মিল না থাকে তাহলে আপনি কী কাজ করবেন, সেটা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র আগে ঠিক করতে হবে। জাতীয় পরিচয়পত্র ঠিক করার জন্য আপনার বাংলাদেশের যে উপজেলা নির্বাচন অফিস থেকে আপনার এনআইডি কার্ডটি দেওয়া হয়েছে, অথবা যে জেলার নাম বা যে উপজেলা নির্বাচন অফিসের নাম আপনার ভোটার আইডি কার্ডে রয়েছে, সেই উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনি চাইলে আপনার জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড সংশোধন করতে পারবেন। আর যদি উপজেলায় গিয়ে না সংশোধন করতে পারেন তাহলে আপনার যেতে হবে আগারগাঁও এনআইডি অফিসে, সেখানে গেলেও আপনার জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড সংশোধন করা যায়। সম্মানিত ভিউয়ার্স, এখন আপনাদেরকে জানিয়ে দেব যারা একেবারেই নতুন পাসপোর্ট তৈরি করবেন, বাংলাদেশে অবস্থান করেছেন, আপনি জন্মসনদ দিয়ে তৈরি করবেন না জাতীয় পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট তৈরি করবেন। প্রিয় দর্শক, আপনার বয়স যদি 20 বছর হয়ে থাকে বা 20 বছরের উপরে হয়ে থাকে, যদি আপনার জাতীয় পরিচয়পত্র হয়ে থাকে, ভোটার আইডি কার্ড থাকে, তাহলে আপনি ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট তৈরি করতে হবে। আর যদি আপনার বয়স 20 বছরের নিচে হয়, অর্থাৎ 18 বছর, 16 বছর, 17 বছর, অর্থাৎ 0 থেকে যদি 18 বছর হয়, তাহলে আপনার জন্মসনদ দিয়ে পাসপোর্ট তৈরি করতে পারবেন, যদি তার ভোটার আইডি কার্ড না থাকে। আর যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে ভোটার আইডি কার্ড দিয়ে পাসপোর্ট তৈরি করতে হবে, আর যদি জন্মসনদ থাকে তাহলে জন্মসনদ দিয়ে পাসপোর্ট তৈরি করতে হবে। এবং যারা প্রবাসী রয়েছেন, আপনার পাসপোর্টের মেয়াদ যদি শেষ হয়ে যায় এবং মেয়াদ আসে, আপনি মেয়াদ বৃদ্ধি করতে চাচ্ছেন, তাহলে আপনার যে দেশে অবস্থান করছেন সে দেশের বাংলাদেশ এম্বাসিতে গেলেই আপনার পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করতে পারবেন। আজকে এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।